জি ভাই ঠিক আছে, আমি করলে তো আপনার মিডিয়েটিং দিয়ে করব, সমস্যা নেই। আচ্ছা, এইখানে এইভাবে যে ড্রয়িং করছেন এগুলা কিসের কি ড্রয়িং করছেন? আপনি এই যে একটা ক্যান্ডেলের যে উইক না ভলিউমের সাথে দেখাইছিলেন না একটা এটা। ও, ওই যে অনলি উইকস একটা। ওয়ান অনলি আচ্ছা ওয়ান আচ্ছা, ক্যান্ডেল। এই সিঙ্গেলের এনামেলি বলি হ্যাঁ হচ্ছে সিঙ্গেল। ভলিউম সিঙ্গেল ক্যান্ডেলের। হুম। এটা তো কিছুই না, এটা তো বোঝা যাইতেছে না। এটা মানে এটার সাথে তুলনা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হুম। তো এটা হচ্ছে উপরে বড়, এটা হচ্ছে উপরে বড়, ঠিক হুম। আছে, ভ্যালিডেট। এটা হচ্ছে নিচে বড়, এটার উপরে ছোট, তো এটা হচ্ছে ভ্যালিডেট, কারণ উপরেরটা কাউন্ট হবে ছোট, ঠিক হুম। আছে। এটা হচ্ছে উপরে ছোট কিন্তু ভলিউম বড়, এটা হচ্ছে এনামেলি। এটা হচ্ছে উপরে বড়, ভলিউম ছোট, এটা হচ্ছে এনামেলি। তো এটা হচ্ছে নিচে বড়, বড় ভলিউম, ছোট ছোট, দুইটা তাহলে ভ্যালিডেট, ঠিক আছে। এটা হচ্ছে এনামেলি, এটা হচ্ছে এনামেলি, ঠিক আছে। এটা হচ্ছে একটা কনফার্মেশন, বুঝতে পারছেন? আপনার যে এরকম এনামেলি হলে হুম। আপনি যে উল্টা কেট নিয়ে নিবেন তা কিন্তু না। না, তবে আপনারা তো একবার বলছিলেন যে রেড ক্যান্ডেলের যদি নিচে উইক্স বড় থাকে তাহলে তো ক্যান্ডেল উইক্স ধরা হয়, দুর্বল ধরা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু এখানে এটা মানে আপনার এখানে কনফিউশন লাগতেছে, মানে নিচে উইকস পড়া থাকতে দুর্বল ধরা হয়, এখানে হচ্ছে এখানে ভ্যালিডেট দেখাইতেছে কন্টিনিউ করবে, কিন্তু এখানে উইকস হ্যাঁ। এর ওই ওই হিসাবে হইতেছে, এটা হচ্ছে এটা হচ্ছে উইক ক্যান্ডেল, তাহলে তো এটা হুম। হুম। রিভার্স করবে, এখানে আপনার কনফিউশন লাগতেছে। হুম। কিন্তু এইরকম তো কোনো কথা নাই যে এটা হলেই যে আপনার রিভার্স করবে, এটা হলেই যে কন্টিনিউ করবে, তা তো কথা নাই। কি বলছিলাম, স্ট্র্যাটেজির সাথে এটা হচ্ছে একটা কনফার্মেশন। আর এরকম হয়তো কখনো দেখে নাই যে এইখানে যদি এই ক্যান্ডেলটা যদি নিচে উইকস বড় থাকে, এটা হচ্ছে বায়ার প্রেসার যে দেখাইতেছে, সেলার্স এখানে উইক। তো আপনি কি এটা কখনো দেখছেন সহজে যে এখানে সেলার্স উইক হলে বায়ার চলে আসে? এরকম সহজে হয় না, কারণ এটা আসবে কখন, যদি কোনো লেভেল চলে আসে ওইখানে, যদি ইনগালফিং প্যাটার্ন টাইপ হয় বা মর্নিং স্টার প্যাটার্ন টাইপ হয়, ওই প্যাটার্নটা কাজ করবে, বুঝতে পারছেন? আমরা ওই প্যাটার্নটাকে কাজ করানোর জন্য আমাদের আগে তো হচ্ছে আমাদের ট্রেনটা যদি স্ট্রং থাকে, আমাদের হুম। ট্রেনটা হুম। যদি স্ট্রং থাকে, তাহলে এখানে যদি কোনো প্যাটার্ন চলে আসে, এই প্যাটার্নটা কাজ করার না কথায় হচ্ছে 90%ই কাজ করার কথা না। আর যদি মাঝখানে এখানে সেলার দুর্বল হয়ে যায়, তাহলে এখানে যদি বাইরের প্যাটার্ন হয়, তাহলে ওই প্যাটার্নটা কাজ করবে 90%। তো এইখানে হচ্ছে আপনি মনে করেন এখানে দুর্বল ক্যান্ডেলটাই হয়েছে, কিন্তু এটা মনে করেন এটাই যে আপনার এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, আগেরটা মনে হুম। করেন গ্রিন, পরেরটা মনে করেন রেড, আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে তৈরি হয়েছে। আর আমাদের মার্কেট স্ট্রাকচারে ওই যে লেভেলটার নিচে প্যাটার্ন হলে কাজ করানো যায়, ওই লেভেলটার তলায় হয়েছে। তাহলে এটা কিন্তু আপনার যদি উইক ক্যান্ডেল হয়, তারপরে কিন্তু কন্টিনিউ করতেছে, কারণ প্যাটার্নটা কাজ করতেছে। তাহলে দেখেন এখানে তখন এটা কন্টিনিউ হিসেবে ধরা চলতেছে, এই ভলিউমটা আর হচ্ছে উইকসটা। তখন কিন্তু এখানে উইক ক্যান্ডেল, যে উইক ক্যান্ডেল হলেই যে রিভার্স করবে, ওটা কিন্তু হইতেছে না। মার্কেট স্ট্রাকচারের সাথে হলো এটা তুলনা করতে হবে। এগুলো হচ্ছে মার্কেট স্ট্রাকচারের সাথে আর হচ্ছে প্যাটার্নের সাথে ধরতে হবে। হুম। হুম। কারণ এখানে যদি আপনি এরকম নেন, যেটা উইকস ক্যান্ডেল পাইলেন, এখানে নিচে ক্যান্ডেল উইকস ক্যান্ডেল পাইলেন উইক, এখানে হচ্ছে আপনি উইক দেখে যে নেক্সট ক্যান্ডেল আপের জন্য নিয়ে নিবেন, এরকম তো করা যাবে না। তাহলে তো সবাই উইকস ক্যান্ডেল দেখতো, উইক হলেই আপের জন্য নিয়ে নিত, ওই রকম ইউজ না। ক্লিয়ার হয়েছে না কনফিউশন রয়ে গেছে? না, ক্লিয়ার আছে। এটা কোনটা? এটা হচ্ছে তিনটারটা। হ্যাঁ একদম। এখানে হচ্ছে আমাদের ভলিউম ভ্যালিডেট। ভ্যালিডেট, তাহলে রেড আসবে। আচ্ছা, একটু তারপর নয়েজ হলো হলো। এখানে হচ্ছে ভ্যালিডেট, ভ্যালিডেট হলে হুম। হুম।
কন্টিনিউ করবে কোন কালারটা? কন্টিনিউ করো। রেড রেড কালারটা কালার। কন্টিনিউ করবে। তো রেড কালার কন্টিনিউ করলে রেড হলো। তো এই রেডটাকে আমরা উইকস এর কাছে নিয়ে গেলাম, এখানেও বলতেছে কন্টিনিউ করবে, তাহলে রেড। এখানে প্রথম ক্যান্ডেল মারুবুজু না, এটাও বলতেছে কন্টিনিউ রেড, তো নেক্সট ক্যান্ডেল রেড। এটা কি? এটা হলো যদি উইক যদি নিচে বড় থাকে এরকম থাকলে তো কন্টিনিউ করবে নাকি? আচ্ছা, এটা ওই আবার ওই যে ফার্স্ট ওই ক্যান্ডেল। প্রথমে যে সিঙ্গেল ক্যান্ডেলের ভ্যালিডেট ওই হিসাবে এখানে ধরছে। না না, এটা মানে হলো যে এখানে ধরেন যে ফার্স্ট যে ক্যান্ডেলটা আছে এটা বাদে মানে যেটা ড্র করছেন হ্যাঁ হ্যাঁ, এটা এটা কিন্তু কিছু না, এটা হচ্ছে আপনি আপ টেন ধরেন বুঝাইছেন না কি বুঝাইছেন? এটা বাদ দেন, মানে এটা বাদ দেওয়া যদি মানে এই যে এই ফার্স্ট ক্যান্ডেলের পরিবর্তে যদি এই ক্যান্ডেলটা হয় মানে যেটা ক্রস করছে, যদি এটা হয় তাহলে তো মানে কন্টিনিউ করবে, এটা বলতে চাচ্ছি আর কি। যদি এরকম আপনি হয় আপনি উইকটা। হচ্ছে এই যে এখানে 1 2 3, এই যে এই ফার্স্ট ক্যান্ডেলের পরিবর্তে এটাকে যদি ধরেন, তাই তো? না না, আমি দেখাচ্ছি আপনার ড্র করছি। ধরুন এটা হলো ফার্স্ট ক্যান্ডেল, ঠিক না? হ্যাঁ ধরেন এটা বাদ, যদি ফার্স্ট ক্যান্ডেল যদি ফার্স্ট ক্যান্ডেল যদি এরকম থাকে এরকম থাকে তাহলে তো কন্টিনিউ করবে। হ্যাঁ, আমি কি বলতেছি আপনাকে হচ্ছে ফার্স্ট ক্যান্ডেলটার উইকস যা ইচ্ছা তাই হবে, আমাদের তো প্রবলেম নাই, উইকস থাকলেই হইলো। হুম হুম বুঝতে পারছেন? কিন্তু আমাদের প্রবলেম কোথায় আসতেছে? প্রবলেম আসতেছে অনলি মারুবুজুতে। মারুবুজু হলে এনামেলি, মারুবুজু হলে এনামেলি, আর এনামেলি হলে রিভার্স। আমাদের শুধু প্রবলেম আসতেছে মারুবুজু। এখন উইক যদি উপরে থাকে তাও মারুবুজু, হুম হুম যদি নিচে থাকে তাও মারুবুজু। আর তাহলে মারুবুজু হলে রিভার্স। আর প্রথম ক্যান্ডেলের উইকস আপনার যেরকম থাকে এইরকম বড় থাকে, তা তো কোনো প্রবলেম নাই, কারণ উইকস আছে, হুম, এটা তার মারুবুজু না। এটা কি মারুবুজু? না। তাহলে আর এখানে হ্যামার প্রথম ক্যান্ডেল যদি প্রথম যদি ক্যান্ডেল যদি যেরকম এখানে ইচ্ছা হ্যামার সেরকম ক্যান্ডেল হয়। হবে। হ্যামার ক্যান্ডেল হলেও কোনো সমস্যা নাই, আমাদের এখানে তো হয়ে গেছে। এই ক্যান্ডেল দেখে তার আমাদের এইখানে এসে রিভার্স করবে, কারণ এইখানে হ্যামার ক্যান্ডেল হয়েছে, এখানকার হ্যামার ক্যান্ডেল দেখে তার এখানে কোনো কাজ হবে না। যদি মারুবুজু হইতো তাহলে কাজ হইতো। বুঝতে পারছেন? আমাদের হুম, মোট কথা হচ্ছে আমাদের প্রথম ক্যান্ডেলটাই উইকস থাকলেই ভ্যালিডেট। উইকস যত বড় ইচ্ছে তত বড় থেকে, যদি এই স্ক্রিনের উপর থেকে আসে তাও কোনো প্রবলেম নাই। উইকস থাকলেই হলো, এত বড়টা উইকস, এই ছোটটা উইকস যদি এরকম হয় তাও এটা উইকস। তো উইকস হলেই নরমাল ক্যান্ডেল হয়ে গেল, মারুবুজু তার না। এই যে এইরকম উইকস যদি না থাকে এগুলো হচ্ছে মারুবুজু। যেমন এই হুম, যে হুম, এখানে ড্রয়িং করছেন, এটা মারুবুজু, এই যে মারুবুজু, এই যে এটাও মারুবুজু, এটাও মারুবুজু, এই যে এটা, ঠিক আছে? এগুলো সব মারুবুজু। যদি মারুবুজু আসে, মারুবুজু হলেই এনামেলি। সোজা হিসাব, হুম, আমাদের সোজা হিসাব হচ্ছে মারুবুজু আসলেই এনামেলি, তাহলেই রিভার্স করবে। আর মারুবুজুর তো কয়টা ভ্যারিয়েন্ট আছে আমরা কিন্তু জানি। তিন, কয়টা ভ্যারিয়েন্ট? তিনটা। একটা তিনটা। ভ্যারিয়েন্ট হচ্ছে দুই দিকে উইকস নেই, কোনো উইক নাই। আরেকটা একটা হলো হচ্ছে উপরে উইক উপরে, সামান্য। আরেকটা একটা হচ্ছে হলো নিচে। নিচে, আরেকটা হচ্ছে হুম, নিচে। আর দুই দিকে উইকস চলে আসে তাহলে তো মারুবুজু হলোই না, ওটা নরমালি চলে আসে। তাহলে আমাদের শুধু হুম, একমাত্র রিভার্স করবে কখন? একমাত্র রিভার্স করবে যখন হচ্ছে প্রথম ক্যান্ডেল মারুবুজু থাকবে, তখন রিভার্স করবে। আর প্রথম ক্যান্ডেলে একটু সামান্য রিজেকশনও যদি থাকে দুই দিকে, মানে উইকস থাকে, তাও ওটা নরমাল ক্যান্ডেলই, মানে ভ্যালিডেট। হুম, আচ্ছা। তো এইখানে হচ্ছে এটা হচ্ছে ভ্যালিডেট, ঠিক আছে? বললাম ভ্যালিডেট। তা ভ্যালিডেট হলে হুম, কন্টিনিউ করবে। কি কালার? রেড কালার। red color। এখানে এই ভলিউম উইকসও তো মনে করেন যে সেম। ইনক্রিজ হোক আর ডিক্রিজ হোক তিনটার মিলে একই কথা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে ইনক্রিজ তো মানে এখানে তো উল্টা পাল্টা ভলিউম নেই, আমরা ছাদে উঠতে পারতেছি, এখান থেকে হ্যাঁ হ্যাঁ, ছাদ না থেকে এটা নামতে পারতেছি। আর এখানে মানে একবার এখানে উঠলাম ভলিউম একবার মানে নামলাম, এখানে না একবার এখানে উঠলাম ভলিউম এখানে একবার দুইটাই নামলাম, আসছে। তাহলে হচ্ছে এনামিলি। হ্যাঁ, নিচেও ভলিউম আসছে আর কি, মানে দুই টাইপের ভলিউম আসছে এখানে এই বিল্ডিং। যেটাই ধরেন এগুলো হচ্ছে সব এনামিলি, এই ভ্যালিডেটই তো। কারণ আমরা বিল্ডিং এর সাথে যদি কম্পেয়ার করি, বিল্ডিং এ তো আমরা চড়তে পারতেছি, এই সিঁড়ি থেকে এই সিঁড়ি, এই সিঁড়ি থেকে এই সিঁড়ি, আমরা তিনটা সিঁড়িতে উঠতে পারতেছি। আমাদের তিনটা সিঁড়িতে উঠতে পারলেই হলো, আর তিনটা সিঁড়ি থেকে নামতে পারলেই হলো। বুঝতে পারছেন? হুম আর হুম এখানে দেখেন, আপনি এক সিঁড়ি উঠলেন এক সিঁড়ি নামলেন, এক সিঁড়ি উঠলেন এক সিঁড়ি নামলেন, তাহলে তো কোনো কিছু হলো না। আর এরকম এই এম প্রকৃতির সিঁড়ি কি এখন পর্যন্ত কোথাও দেখছেন? না
সিঁড়ি দেখছেন আপনি কিরকম, এইরকম একটাই থেকে একটাই যায়, একটাই থেকে একটাই নামে। তাহলে আপনি যদি মনে করেন যে বিল্ডিং এর সিঁড়ি যদি হয়, এখন সিঁড়িটা হোক উপরে যাবে, সিঁড়িটা হোক নিচে যাবে, সিঁড়ির মতো হলেই ভ্যালিডেট। আর যদি এরকম এম আচ্ছা প্রকৃতির হয়ে যায় যে উঠতেছেন নামতেছেন, তাহলে তো এটা সিঁড়ির কাতারে পড়লো না, তাহলে এনামিলি, বিল্ডিং এর সাথে তুলনা দিতে পারেন। আর আপনি হচ্ছে ট্রেডিং এর সবকিছু বিল্ডিং এর সাথে তুলনা করতে পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্সটাও বিল্ডিং এর সাথে তুলনা করতে পারেন। রেজিস্ট্যান্সটা হচ্ছে বিল্ডিং এর ছাদ, আর সাপোর্টটা হচ্ছে বিল্ডিং এর ফ্লোর। এখন আপনার যদি এখান থেকে উপরে যায়, এখানে বিল্ডিং এর ছাদের যে আমরা চিলাকোঠা যে বলি সিঁড়িটা, ওইখান দিয়ে যদি মার্কেট বেরিয়ে যায় তাহলে কিন্তু বের হতে পারতেছে। মার্কেট বেরিয়ে গেলে কিন্তু আবার যদি নিচে আসে তখন কিন্তু ফ্লোরে বাজবে বিল্ডিং এর ছাদে, তা আবার কিন্তু উপরে যাবে। তা আবার যদি ছাদের ওইখানে চাপা দিয়ে আচ্ছা হ্যালো চলে যেতে পারে। হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ শুনতেছি। হ্যাঁ শুনতেছেন না কথা? হ্যালো, হ্যালো। আচ্ছা আপনি শুনতেছেন না? হ্যালো। রাকিব ভাই। হ্যাঁ শুনতেছেন? শুনতে পাচ্ছি। আর নেট, নেট কানেকশনটা বাড়ি মারছিল। হুম। এই নেট নেট কানেকশনটা বাড়ি মারার কারণে কেটে গেছিল, বুঝতে পারছেন? হুম। এখনো পুরোপুরি নেট আসে নাই, যে আমাদের আইকি অপশন এখানে সাদা, এই যে আইকি অপশন এখানে সাদা রয়েছে, আইকি অপশন যখন হলুদ হবে তখন পুরোপুরি নেট কানেকশন পাইছি। এখন পর্যন্ত পুরোপুরি নেট কানেকশন পায় নাই। তো কি বলতেছিলেন বলতে পারেন? এই যে পিকচারটা ওপেন কর, মাঝেরটা। হ্যাঁ বলেন। আচ্ছা আমি তো বলতে চাচ্ছিলাম কি, এখান দিয়ে তো উপরের উইক গুলো বড় বড়, আর এখান দিয়ে তো নিচের উইক বড় বড়। হ্যাঁ আহ, এতে তো কোনো যে ভ্যালিডিটির কোনো সমস্যা নেই বলে। আমাদের মোট কথা হচ্ছে আমাদের সেম উইক হতে হবে। এটা যদি উপরে হুম বড় হয় তাও তো সেম উইকই হলো, উপরে বড় হুম নিচে ছোট। হুম এটার যদি হুম। নিচে বড় হয় উপরে ছোট, তাও তো সেই সেম উইকসই হলো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা হলো এই কারণ যে আমাদের মোট কথা হচ্ছে ধরেন, সেম থাকতে হবে। দেখেন আপনি যদি প্রথম ক্যান্ডেলটা খেয়াল করেন এটা নিচে বড়, দ্বিতীয়টা যদি হুম, খেয়াল করেন এটারও নিচে বড়, তাহলে তো সেই সেমই হলো। এটা যদি প্রথম খেয়াল করেন উপরে বড়, এটা যদি প্রথম খেয়াল দ্বিতীয় খেয়াল করেন উপরে বড়, এখানে তো সেই সেমই হলো। হুম, বুঝতে পারছেন? যদি এখানে আপনার এটার নিচে বড় হয়েছে, এটার যদি উপরে বড় হইতো তাহলে উল্টা হয়ে সেম যেত, না। তাহলে হুম, এনামেলি। এটার এটার হুম। উপরে বড় হয়েছে, এটার যদি নিচে বড় হইতো তাহলে এনামেলি। আচ্ছা আরেকটা কথা বলি, ধরেন এই যে এই ক্যান্ডেলটা, এই উইকসটা নাইগা, তাহলে তো এটা আমাদের ফর্মুলায় পড়লো না নাকি? হ্যাঁ এটা যদি এই উইকসটা যদি না ধরেন থাকে, হ্যাঁ আমি যদি আমি না না থাকে। করে আমি এটা না করে দিতেছি, কারণ এখানে এই উইকসটা নাই, তাই তো? হুম হুম তাহলে আপনি হুম এখানে হুম বড় ছোট কিভাবে হিসাব করবেন? হুম, আপনি এই জায়গায় বড় ছোট কিভাবে এই হিসাব করবেন? কারণ আপনি হচ্ছে এটাকে বড় ছোট ধরতে পারতেছেন, কিন্তু এটা বড় ছোট হইতেছে না, তাহলে তো আমরা এখানে ভলিউমের রেজাল্ট পাইছি, কিন্তু আমরা উইকস এর কাছে গিয়ে রেজাল্ট নিতে পারতেছি না। তো যে জায়গায় আমরা রেজাল্ট নিতে পারবো না, আমাদের কনফিউশন হবে, ওই জায়গায় আমাদের জোর করে এন্ট্রি নেওয়ার কি দরকার? আমাদের জোর করে এন্ট্রি নেওয়ার দরকার নেই। জোর করে এন্ট্রি নিলে লস হলে ওটা আপনার এই যে জায়গায় আমাদের অ্যানালাইসিস হবে না, ওই জায়গায় আমরা অ্যানালাইসিস করবো না। কারণ আমাদের মার্কেটে হাজার হাজার সুযোগ আসবে এন্ট্রি নেওয়ার, একটাতে আপনার এন্ট্রি মিস গেছে, আপনার একটা হুম, এন্ট্রি মিস গেছে, দেখলেন পরবর্তীতে ওটা উইনই হয়েছে, আপনার এন্ট্রি মিস গেছে, তো এখানে দুঃখ করার দরকার নেই, কারণ এখানে এটার মতো হুম, হাজার হাজার এন্ট্রি আপনার পরবর্তীতে আসবে। তো এই একটা এন্ট্রি নিয়ে আপনি সারাদিন যে দুঃখ করবেন যে এই এন্ট্রিটা মিস গেল, উইনিংই থাকতো, এরকম দুঃখ করার কোনো মানে হয় না। কারণ আমাদের একটা প্রতিদিন আমাদের প্রায় কয়েক হাজার ক্যান্ডেল তৈরি হয়, তো আপনি একটা না একটা ক্যান্ডেলে তো এন্ট্রি নিতেই পারতেছেন।
বুঝতে পারছেন? তো আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এরপরের পিকচারটা এটা দেখেন ঠিক আছে, এই এটা যেটা, মিলাবো? এটা কি মিলাবো না এটাই যাব? এটা তো দেখলেনি, ঠিক আছে তাহলে নাকি রেড আসবে যেভাবে হোক। আচ্ছা, আমি কিন্তু মিলাই নাই, রেড আসবে কিনা আমি দেখি মিলিয়ে। হ্যাঁ এটা সেটা হচ্ছে দেখেন। আমাদের ভ্যালিডেট হলে রেড হুম, কন্টিনিউ করবে, সেম উইক কন্টিনিউ করবে, মারুবুজু নাই হ্যাঁ কন্টিনিউ করবে রেড। এটাতে হচ্ছে এইখানে কোনটা, এই এই তিনটা, এই তিনটা বললাম। হুম এই তিনটা ভলিউম এখানে হচ্ছে এনামেলি। এনামেলি হলে কি করবে, রিভার্স করবে, রিভার্স করলে গ্রিন হবে। গ্রিনটা যদি হুম আমাদের এইখানে যায় কন্টিনিউ বলতেছে, তাহলে গ্রিনটাই কন্টিনিউ হইলো। হুম কিন্তু এখানে হুম মারুবুজু থাকার কারণে গ্রিনটা রিভার্স হয়ে রেড হয়েছে। হুম। আবার এখানে যদি মনে করেন ভলিউম ধরেন ভ্যালিডেট হলো তখন এই যেটা ভ্যালিডেট যদি, এটা যদি ভলিউম ভ্যালিডেট হয় তাহলে কন্টিনিউ করবে, কি কালার কন্টিনিউ করবে, রেড। রেড রেড কালার কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে, এই রেডটাই হচ্ছে আপনার উইকস হুম এর জন্য রেডটা আবার কন্টিনিউ হবে। হুম হুম রেড যদি আবার কন্টিনিউ হয় তাহলে এখানে মারুবুজু বলতেছে ওই রেডটা আবার রিভার্স হবে। তো রেডটা আবার তাহলে কি এটা রিভার্স কি হলে গ্রিন 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 হবে, হবে? তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। হুম, এই যে গ্রিনের ভলিউম। আচ্ছা, তো বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারছি। এটা হচ্ছে বুঝতে এনামেলি। পারছি। এনামেলি হলে হ্যাঁ রিভার্স করবে, রিভার্স হুম করবে গ্রিন। তো হুম ওই গ্রিনটা এখানে উইকস তো সেম, তাহলে ওই গ্রিনটাই আবার কন্টিনিউ করলো, এটাও বলতেছে কন্টিনিউ করবে, তো গ্রিন নি কন্টিনিউ। হুম। তো ক্লিয়ার হইছেন? না কোনো কনফিউশন বা কোশ্চেন থাকলেও বলতে পারে। না ক্লিয়ার হয়েছে। কালকে তো মনে করেন যে আমার মাথার ভিতরে সবগুলো একসাথে পেঁচ গেছিল, ভলিউম কনফার্মেশন একবার নিলাম, এটা আমার জন্য মাথার ভিতরে ঘুরছিল, এই কারণে অনেক কনফিউশন ছিল এটা আজকে এটা কি করে। প্রথমে এইগুলা হচ্ছে প্রথমে কনফিউশনে পড়ে গেছিলেন, পারতেছিলেন না। হম, আপনার কনফিউশন বলতে গেলে কি, যে মানে আমার ভলিউম, আপনার ভলিউম থেকে একবার কনফার্মেশন নিয়েছেন, কিন্তু আমার ভলিউম দিয়ে মাথার ভিতরে বারবার ঘুরপাক করছে, কাটছিল আর কি। আমরা ভলিউম দিয়ে একবার কনফার্মেশন নিলে যে এনামেলি হলো কয়টার কাজ শেষ। না ভ্যালিডেট এটা হলো, কাজ শেষ। এই ভলিউমের কাজ শেষ। হুম তারপরে ভলিউমের কাজ শেষ হলে আমাদের উইকস এর কাছে যাইতে হবে, উইকস এর কনফার্মেশন নিলে উইকস এর কাজ শেষ, তারপর প্রথম ক্যান্ডেলে যাইতে হবে। তারপরে প্রথম ক্যান্ডেল যা রেজাল্ট দিবে ওইটাই আমাদের রেজাল্ট। ক্লিয়ার? হুম ক্লিয়ার। এখানে হচ্ছে এই যে এই যে চারটা করে ভলিউম দিচ্ছেন থেকে একটু প্রবলেম, কারণ আমরা তো 4 নাম্বারটা না এন্ট্রি না নিব। না, এখানে এগুলো দুইটা বোঝানোর জন্য দিচ্ছে আর কি। হ্যাঁ আচ্ছা, আমি আমি ওইগুলা মুছে দিয়ে দেখো, ঠিক আছে, ক্লিয়ার হবে, কারণ ওইখানে তো আমাদের 4 নাম্বার ক্যান্ডেল আসেনি, আপনি ভলিউম দিয়ে দিচ্ছেন। না ভলিউম হলো মানে 4 নম্বর ক্যান্ডেলে কি আসবে আর এটা বলুন। আচ্ছা আমরা ওটা দেখতেছি, ওয়েট, সমস্যা নেই, আমরা আগে তিনটা দিয়ে দেখেন। হুম হুম এখানে আমাদের ভ্যালিডেট, হুম এখানে আমাদের ভ্যালিডেট, ভ্যালিডেট হুম হলে কি করবে, কন্টিনিউ করবে। তো 3 নাম্বারটা কন্টিনিউ হুম করবে রেড, তাহলে রেড কন্টিনিউ করবে। কিন্তু এখানে হুম উল্টা উইকস, তাহলে হুম রেড চেঞ্জ হবে কিসে, উল্টা গ্রিনে। উইকস এর কারণে রেড চেঞ্জ হবে গ্রিনে। আবার এখানে হুম মারুবুজু আছে, তাহলে ওই গ্রিনটা আবার চেঞ্জ হয়ে আসবে রেডে। রেড। হ্যাঁ। ক্লিয়ার হইছেন? হুম। এখানে হচ্ছে ভ্যালিডেট কন্টিনিউ করবে আবার কোনটা, এই যে না এটা দেখেন, এটা 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 যে এই যে এটা নিচেরটা, নিচের ভলিউমটা নিচের দেখেন। ভলিউম। এখানে দেখেন এটা হচ্ছে এনামেলি। হুম, আচ্ছা আনামলি আমি হলে আমি গ্রিন হচ্ছে আসবে। এখানে এগুলো একটু ক্লিয়ার করে দিই। হুম আচ্ছা ওইটা আমাদের আবার ই চলে আসছে, ওইগুলাকে আবার মুছে দিয়ে নই। এই ভলিউমটা, এই ভলিউমটা, তো এখানে দেখেন এখানে হচ্ছে এনামেলি। আনামলি হলে গ্রিন আসবে। এনামেলি হলে রিভার্স করবে, এই 3 নাম্বারটা রিভার্স করলে গ্রিন আসবে। তো এই গ্রিনটা হুম এখন এখানে উইকস এর কাছে যাবে, উইকস বলতেছে হচ্ছে রিভার্স করবে, তাহলে গ্রিনটা আবার রেড রেড হবে। হবে। তো হ্যাঁ। রেড যদি আবার হয়, এখানে মারুবুজু আবার বলতেছে রিভার্স করবে, তাহলে রেডটা আবার গ্রিন হবে। হুম রেডটা গ্রিন এখন হবে। তাহলে গ্রিন হবে, বুঝতে পারছেন? হুম। তো এইখানে এই তিনটা যদি দেখি আমরা, এই তিনটা আচ্ছা হচ্ছে এখানে ভ্যালিডেট। হলো, এখানে হলো এই দুইটা মিলে এক ক্যান্ডেল আর মানে যে উইকস এর সিস্টেমটা বুঝলাম, মানে একটা তো উইক বড় ছোট, এটা হলো ভুল হয়েছে, মানে ধরেন এক ক্যান্ডেল। প্রথম ক্যান্ডেল এরকম উইকস বড় ছোট হলে কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের বড় হ্যাঁ। ছোট দেখতে হবে 2 আর 3-এ। হুম হুম এটাই। প্রথম ক্যান্ডেল শুধু উইকস এর কোনো সম্পর্ক নেই,
সম্পর্ক হচ্ছে মারুবুজু দিয়ে, যদি মারুবুজু হয় রিভার্স করবে। শুধু আপনি এটাই মনে রাখবেন, মারুবুজু হলে রিভার্স করবে, তাছাড়া যা মনে হয় তাই হোক গা কন্টিনিউ করবে। বুঝতে পারছেন? শুধু মারুবুজু হলে রিভার্স করবে, আর প্রথম ক্যান্ডেল মারুবুজু বাদ দিয়ে যা মন চায় তাই হোক কন্টিনিউ করবে। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানটায় দেখেন ভলিউম কি ভ্যালিডেট, ভলিউমটা ভ্যালিডেট, কন্টিনিউ করবে কোন কালার? রেড কালার কন্টিনিউ করবে। তো রেড এখন কালার। উইকস কি বলতেছে? উইকস হচ্ছে উল্টা, তাহলে উইক উইকস বলছে বলতেছে রিভার্স রিভার্স করবে, করবে, তাহলে রেডটা রিভার্স করে কি হবে? গ্রিন হবে। গ্রিন। তো এখানে কিন্তু মারুবুজু নাই, তাহলে মারুবুজু। গ্রিনটাই চিনিয়ে নিতে পারে। কারণ এখানে যদি মারুবুজু থাকতো তাহলে উল্টায় যেত। তো যদি মারুবুজু না থাকে, আপনি এই উইকস এর যা রেজাল্ট পাইছেন, আরেকটা কথা বলে দেই, প্রথম ক্যান্ডেল যদি মারুবুজু না থাকে, আপনি এই যে উইকস দিয়ে যা রেজাল্ট পাইছেন ওই রেজাল্ট দিয়ে এন্ট্রি নিতে পারেন, কারণ সেম রেজাল্ট হবে। আর যদি মারুবুজু পান তাহলে এই উইকস এর রেজাল্টটাকে উল্টিয়ে দিবেন মারুবুজু থাকলে। কি বলছি বুঝতে পারছেন? বুঝতে পারছি। আবার যদি ভলিউম ভ্যালিডিটি হয়, সরি অ্যানোমালি হয়, হ্যাঁ, এখন দেখেন এখানে ভলিউম এনামেলি, তাহলে গ্রিন এনামেলি আসবে। হলে কি হবে? রিভার্স করবে, এই রেডটা রিভার্স করে হ্যাঁ, গ্রিন আসবে। হুম, তো এখানে উইকস বলতেছে উল্টা, তাহলে গ্রিনটা রিভার্স হয়ে কি হবে? রেড হবে। রেড হবে। তাহলে এখানে মারুবুজু না, তাহলে রেডটাই কন্টিনিউ করবে। তো নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ হবে। রেড। রেড, এটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন ক্লিয়ার হয়েছে। এখন আচ্ছা, আর নাই ইমেজ? না, আর আর করি নাই, গ্রিনেরটা আর করি নাই, কিছু করে রেড চিন্তা। আচ্ছা, না বুঝতে পারছেন নাকি? ওটা হচ্ছে কথা, বুঝতে না, এখন পারছেন? বুঝতে পারছি। গ্রিন ক্যান্ডেলটা ট্রাই করি নাই, আজকে সকালে কাজ করছে, কালকে একই তো, হুম হুম একই। একই। যদি কালার চেঞ্জ ঢুকে যায়, যেখানে যে আমরা তিনটা তিনটা দিয়ে অ্যানালাইসিস করছি না, হুম হুম এখানে তিনটার জায়গায়, এই যে এখানে তিনটার জায়গায় একটা যদি কালার চেঞ্জ ঢুকে যায়, তাহলে কিন্তু অ্যাডভান্স ভলিউম হলো না, এটা কিন্তু ওয়ার্ক করাতে পারবেন না। মানে সেম কালার হতে হবে সেম সবগুলো, কালার হতে হবে। তিনোটাই ওখানে সেম যদি কালার। কালার চেঞ্জ ঢুকে গেলে ওই জায়গায় আমরা সিডাব্লিউআরবি ওয়ার্ক করাতে পারবো, আবার সেম কালারের মধ্যেও সিডাব্লিউআরবি ওয়ার্ক করাতে পারবো। না, এখানে তো তিনোটাই মানে সেম কালার হতে হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাডভান্স ভলিউমটাই তিনোটাই। হচ্ছে আপনার তিনও ক্যান্ডেলই সেম কালার হতে হবে। যদি মাঝখানেরটা অন্য কালার ঢুকে তাও অ্যানালিসিস হবে না, প্রথমটাও যদি অন্য কালার হয় তাও হবে না, তৃতীয়টাও হলেও হবে না, মানে তিনটাই সেম হতে হবে। যখন আমরা সিডাব্লিউআরবি শিখবো তখন আমরা দুইটা ক্যান্ডেল দিয়ে অ্যানালাইসিস করবো, তখন কালার চেঞ্জ হোক বা সেম কালার হোক, তারপরে অ্যানালাইসিস হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো আজকে হচ্ছে মার্কেটে মনে হয় কিছু আপনি মেসেজ দিচ্ছেন যে মার্কেটে কিছু দেখানোর কথা ছিল, তো কি দেখানোর কথা ছিল বলতে পারেন, আমি দেখাবো। মার্কেট হলো মার্কেট স্ট্রাকচার, আর হলো এই যে এটা রে, এই যে অ্যাডভান্স বলে। আপনারা এইটার স্ট্র্যাটেজি দেখানো ছিল না? হ্যাঁ, এখানে আছে দেখাচ্ছেন। এটা কিন্তু অনেক ইজি, সব জায়গায় আপনি প্রফিট করতে পারবেন। এই যে দেখেন, এইখানে সিঁদুর ধরতেন আপনার, এই যে 3 নাম্বার, এটার মধ্যে এন্ট্রি হচ্ছে এখানে, এই যে এইখানে গিয়ে আপনার ক্লোজ হইতো, এইটুকু পুরাটা কিন্তু প্রফিট। আমার এই যে মাল্টিপ্লেয়ার তা আসে না, এই লস খাই মাল্টিপ্লায়ার যাচ্ছে। আপনার আসে না নাকি? হুম এখানে আপনার অ্যামাউন্ট আসে না, এখানে লট সাইজ আসে আপনার। হুম আপনার হচ্ছে লস খাই ডিপোজিট যাচ্ছে, করা মার্জিন নেই, আছে। ডিপোজিট করছিলেন না না, না, আর হচ্ছে ডিপোজিট করেছিলাম তো। ডিপোজিট করলেই হবে না, আমি বলতেছি তো ডিপোজিট প্রথমত ওটা আসে না হচ্ছে ডিপোজিট না করার কারণে। ডিপোজিট করার পরেও হয়তো অনেক সময় আসে না, তখন আপনার কয়েকবার উইথড্র আর কয়েকবার ডিপোজিট করলে তখন মার্জিন ট্রেডিং অপশনটা অফ করার সিস্টেম দেয়, মানে কয়েকবার লেনদেন হলে, কয়েকবার ডিপোজিট করছেন কয়েকবার উইথড্র করছেন তখন আসে। আর একটু পুরান হুম। অ্যাকাউন্ট গুলাতে একটু আসা শুরু করে, কিছুদিন পুরাতন হলে ডিপোজিটের পর, তখন হচ্ছে আপনার অ্যামাউন্ট আসবে।
আপনি হচ্ছে প্রথমে 1 মিনিটের অ্যানালাইসিস গুলা করবেন না, বুঝতে পারছেন? কারণ 1 মিনিটে ক্যান্ডেল গুলা তাড়াতাড়ি রানিং হয় দিকে অ্যানালাইসিস করতে করতে আপনার টাইম চলে যাবে। আপনি হ্যাঁ, এক যখন মিনিটে নতুন আমার আপনি এক যখন মিনিটে নতুন আমার তখন মাথা কাজ হচ্ছে করে না। 1 মিনিট, আপনি যখন নতুন তখন হচ্ছে 5 মিনিট দিয়ে কাজ করবেন। 5 মিনিট, 5 মিনিট ক্যান্ডেল, হুম, 5 মিনিট এক্সপায়ারি। কিন্তু 5 মিনিট এক্সপায়ারি দিতে গেলে আপনি ডিজিটালে চলে যান, ডিজিটালে, বুঝতে পারছেন? আর যখন হুম, হচ্ছে আপনার 5 মিনিটটাই এন্ট্রি নিতে নিতে, ফাইভ হুম, মিনিটটাই এন্ট্রি নিতে নিতে আপনি পুরোপুরি শিখে যাবেন, তখন আপনি হ্যাঁ, চলে যাবেন 1 মিনিটে, তখন যাইতে পারেন। আর তারপরে যদি আপনার 1 মিনিটে মাথা না কাজ করে, 5 মিনিটেই করেন, একই তো। হুম। এক মিনিটে হিসাব নিকাশ করাটা তো আমার লাগে অনেক কঠিন, প্রথম করে বুঝি না। এইখানটায় দেখেন, এখানে যদি এটাকে আমরা যদি এখানে 3টা ক্যান্ডেল ধরি, এটা কিন্তু হুম, উইক্স কি হচ্ছে বোঝা যাইতেছে না, হুম, তো আমাদের ওইখানে অ্যানালাইসিস হবে না। হুম, আর হচ্ছে আমাদের কিন্তু আপ টেন ডাউন টেন এগুলাও ঠিকঠাক মানতে হবে। হুম। ইম্পালসিভ, হ্যাঁ, ইম্পালসিভ এন্ট্রি নিতে হবে নাকি? আর ইম্পালসিভ এগুলো এন্ট্রি নিতে হবে। আর হচ্ছে যে ডাউন টেন গুলা খেয়াল রাখতে হবে যে আমরা 50 এর নিচে থাকলে সবসময় ডাউনের জন্য এন্ট্রি নিব। এই যে আমার এখানে যে পার্পল লাইন দেখাইতেছে এটা কিন্তু ইএমএ 50, ওইগুলা তো বুঝেন না। আমরা ইন্ডিকেটর ইউজ করব না, কিন্তু হচ্ছে আমাদের একটু ইউজ করতে হবে শুধু মার্কেটটা বোঝার জন্য কি আছে। হুম, আর হচ্ছে ইএমএ 50 নিচে থাকলে যে মার্কেট আপ টেন ডাউন টেন তা কিন্তু না। এখানটায় দেখেন মার্কেট কিন্তু 50 এর নিচে না, হুম, কিন্তু হুম। এইটুকু মার্কেট কিন্তু আপ ট্রেন্ড। কি কারণে? কারণ এই যে এখান থেকে যে আমাদের ইম্পালসিভ আসছে, আসার এটা পর বাইরে কিন্তু, নিয়ে নাও, বাইরে নিয়ে নাও। হ্যাঁ, আমাকে বললেন নাকি? ই ডে আছে। হ্যাঁ, হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, আমার কথা, একজনের সাথে একটু কথা বলতে কি। আচ্ছা ঠিক আছে। হুম, হালকা পানি দিয়ে মুছছেন? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, তো দেখেন এখানে যে 50 এর নিচে থাকলে যে মার্কেট ডাউন টেন আপ টেন তা কিন্তু ধরা যাবে না। দেখেন, কারণ এটা 50 এর নিচে, তাহলে কিন্তু আমাদের পুরো মার্কেটটা ডাউন টেন হওয়ার কথা 50 এর নিচে। কিন্তু আমরা যদি ইম্পালসিভ কারেক্টিভটা খেয়াল করি, দেখেন এইখান থেকে উপরে চলে গেছে, এই যেখানে কিন্তু কালার চেঞ্জের লেভেল ভাঙছে, ঠিক আছে? তো কিন্তু মার্কেটটা এখান থেকে এখানে রিটেস্ট আইসা, এখানে রিটেস্ট করে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু রিটেস্ট হওয়ার আগে, শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রিটেস্ট হওয়ার আগে কিন্তু এখানে প্যাটার্ন তৈরি হয়েছে, মার্কেট আপে চলে গেছে, ডাইরেক্ট কাজ করছে প্যাটার্নটা। হুম, কি কারণে ডাইরেক্ট প্যাটার্ন কাজ করছে? কেন আগে যে প্যাটার্ন ছিল এখানে কোনো প্যাটার্ন কাজ করে আসেনি। তো তাহলে দেখেন এই যে এখানকার কালার চেঞ্জ কিন্তু আবার ভেঙে ফেলছে, তাহলে এইখানে রিটেস্ট করার কথা ছিল। তো মার্কেট এখানে হুম, রিটেস্ট করার জন্য আসছিল, কিন্তু তার আগে আমাদের প্যাটার্ন তৈরি হয়ে গেছে, আপে আপে চলে গেছে মার্কেট। তাহলে এই যে এই লেভেলটাকে মার্কেট রিটেস্ট করার কথা ছিল, রিটেস্ট করতে এসে যদি এখানে প্যাটার্ন তৈরি হতো তাহলে আপের জন্য চাইতে পারতাম আমরা। কিন্তু যে পর্যন্ত ইএমএ 50 টাকে ক্রস না করবে সেই পর্যন্ত আমাদের আপের ট্রেডের চিন্তা ভাবনা করা যাবে না, হুম, বুঝতে পারছেন? তো এখানে দেখেন রিটেস্ট হ্যাঁ, করার কথা ছিল এবং প্যাটার্ন তৈরি হওয়ার কথা ছিল, তো আমরা প্যাটার্ন পাই নাই, ওয়েট করতেছি, দেখলাম ভেঙে ফেললো। তো এই হুম, লেভেলটাকে তখন আবার ভাঙতে পারে নাই, এখানে হচ্ছে এখানে একটা রিটেস্টমেন্ট আসছে, বুঝতে পারছেন? এখানে রিটেস্টমেন্ট আসলে যদি এটার উপরে কোনো প্যাটার্ন তৈরি হয়, এই লেভেলটার উপরে যদি কোনো প্যাটার্ন তৈরি হয় তাহলে আপে যেতে পারে। আর যদি প্যাটার্ন তৈরি হওয়ার আগে যদি এটা ভেঙে ফেলে, তাহলে এখানে রিটেস্ট করে এইখানে প্যাটার্ন হবে, এইখানে এইখানে হুম, প্যাটার্ন যদি হয় আমরা এই প্যাটার্ন এন্ট্রি দিতে পারি, কারণ ডাউন টেন, এই প্যাটার্ন এন্ট্রি নিলে এটা ডাউনে চলে যাবে এই লেভেল গুলা ভেঙে। তো তাহলে দেখেন এইটুকু আমাদের ছিল ডাউনের ইম্পালসিভ, এইটুকু এইটুকু কিন্তু আপের। হুম, এখানে যদি 50 এর নিচেই থাকে আমাদের ইম্পালসিভটা খেয়াল করতে হবে যে আপ আছে না ডাউন আছে, কারণ 50 এর নিচে থাকলে এই যে মার্কেট ডাউন টেন এমন কোনো কিছু না।
বুঝতে পারছেন? 50 এর নিচে থাকলে মার্কেট আপ ট্রেন্ড হতে পারে। এন্ট্রি নেওয়া যাবে না। হ্যাঁ, এখানে যদি আমরা তিনটা ভলিউম অ্যানালাইসিস ইউজ করি, অ্যাডভান্স ভলিউম, আমাদের 2 নাম্বারটার উইকস ধরা যাইতেছে না যে ছোট না বড়। এই 2 নম্বর তিনটা উপরে যদি একটু নেই, বড়। এই তিনটা যদি নেই, তারপরেও এটাতে মারো বুঝো হইতেছে না। যদি নিচে দেখতে এই, উইকস আছে। হ্যাঁ, যদি এই তিনটা নেই তাহলে অ্যানালাইসিস হবে। দেখেন এই তিনটা আমরা নেই, নিচে তিনটা মিলে আছে। এটা এখানে দেখেন ভলিউম যদি আপনার এখানে কি আছে এটা যদি বুঝতে না পারেন, তো আপনি হচ্ছে এই যে এইখানটায় খেয়াল করবেন, এই যে বিওএল, বিওএল দেখছেন না? হ্যাঁ দেখছি। এই বিওএলটা খেয়াল করবেন, এখানে মাউস দিলে এখানে বিওএলটা দেখাবে। ঠিক আছে, তো যদি বুঝতে না পারেন এখানে বিওএলটা দেখবেন। আমি দেখি প্রথম টাইম নিচে কত দেখাইতেছে, 1512। এটা হচ্ছে বেশি দেখাইতেছে, কারণ 5 মিনিটের ক্যান্ডেল থেকে বেশি দেখাইতেছে। 1 মিনিটের ক্যান্ডেল হলে আরো কম দেখাবে। 1512, এটা হচ্ছে 1530 বাড়ছে। এটা হচ্ছে 1400, মাঝখানেরটা কিন্তু বড়, এটা হচ্ছে ছোট এনামলি। এনামেলি। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করেন, আমি একটু 1 মিনিট আসি। হ্যালো, আছেন? তাহলে এটা কিন্তু এনামেলি। ঠিক আছে, তো আবার হচ্ছে এখানে কিন্তু আমাদের প্রাইজেকশনের যে লেভেল বা আমরা যে প্রাইজেকশন শিখছি, আমাদের কিন্তু প্রাইজেকশনটা বাদ দেওয়া যাবে না, ওটার সাথেই সব কনফার্মেশন নিতে হবে। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে আমাদের মার্কেটটা এখন ডাউন ট্রেন্ড, আমাদের কিন্তু তাহলে প্রাইজেকশন হিসেবে কাজ করতে হবে, শুধু ডাউন ট্রেন্ড যেহেতু ডাউনের গুলাই খুঁজতে হবে, ডাউনের গুলাই খুঁজতে হবে। কারণ হচ্ছে এখানে যদি অ্যাডভান্স ভলিউমটা আপের রেজাল্টও দেয়, তারপর আমরা নিব না, কারণ এটা কিন্তু 90% এর স্ট্র্যাটেজি। এখানে কিন্তু 10% লস আছে, কিছু পরিমাণ কিন্তু লস দিতেও পারে, নাও দিতে পারে। এখানে হচ্ছে আমাদের ট্রেন্ডের সাথে যাইতে হবে। আমরা যদি ট্রেন্ডের দিকে যাই তাহলে দেখেন এখান থেকে আমরা যদি ইম্পালসিভটা হিসাব করি, এখানে কিন্তু এটা যে লেভেলটা ভেঙে আসছে কিন্তু এটা ডাউনেই চলতেছে মার্কেট। তো এখানে আমাদের যদি আপের রেজাল্ট দেয় আমাদের নিয়ে যাবে না, কারণ ডাউন ট্রেন্ড। তো দেখি আমরা কোন রেজাল্ট দিছে। এখানে হচ্ছে এনামেলি, এখানে হচ্ছে এনামেলি কিভাবে দেখছি আমরা, ভলিউম বুঝতে পারি না দেখে হচ্ছে এই যে এখান থেকে দেখিয়ে নিব যদি বুঝতে না পারি। এনামেলি হলে রিভার্স করে, এই রেডটা রিভার্স করে গ্রিন হওয়ার কথা ছিল, গ্রিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখেন এটার উইকস নিচে বড়, এটার উইকস উপরে বড়, তাহলে উইকসে এনামেলি, তার রেড হবে, উইকসে এনামেলি হলে গ্রিনটা রেড হবে, গ্রিনটা রেড হবে, আর এটা হচ্ছে মারুবুজু না, তাহলে রেডটাই কন্টিনিউ কন্টিনিউ করবে। করবে। তো রেড কন্টিনিউ, তাহলে আমরা এইটাতে
এইটাতে আর এইটাতে অ্যানালাইসিস দিতে পারি। এটাতে ভলিউম বড়, ছোট, বড়। এখানে আমরা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছি একটু বড় ছোট আছে। এনামেলি এনামেলি হলে কি করে? রিভার্স করবে, এনামেলি হলে রিভার্স করবে। তো গ্রিন হবে। তো রিভার্স করলে হচ্ছে আপনার গ্রিন হবে। Green। এনামেলি রিভার্স করলে গ্রিন হবে। তো যদি গ্রিন এটার উপরে উইকের বড়, সাথে এটারও উপরে বড়, সেম উইক না? তাহলে সেম উইক গ্রিনটাই থাকলে কন্টিনিউ করবে। তাহলে গ্রিনটাই কন্টিনিউ করবে। তো ফার্স্ট ক্যান্ডেল মারো বুঝো না, তাহলে গ্রিনটাই কন্টিনিউ করবে। তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা গ্রিন পাইছি। তো এখানে দেখেন আমাদের দুইটা অ্যানালাইসিস করছি, কোনো লস দেয় নাই। আর এখান দিয়ে অ্যানালাইসিস হইতেছে না, এখান দিয়েও হইতেছে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে এই তিনটাতে অ্যানালাইসিস হতে পারে, কিন্তু এই টাইপের বডি, এই টাইপের ক্যান্ডেলের বডিগুলা বিশ্বাস করবেন না, এগুলো হচ্ছে ডোজি। তো এখানে আমাদের দুইটা অ্যানালাইসিস পাইছি, দুইটাতেই উইন। ওইদিকে দেখি আমরা কোথাও পাই কিনা। এইখানে পাইতেছি না, ঠিক আছে। এখানে যদি আমরা এই তিনটা ধরি, এটা মারুবুজু হয়ে যেতেছে তিনটা ধরলে। উপরে তো হালকা উইক আছে, এটা ধরা যাবে। আচ্ছা, এই যে হালকা উইকস মারুবুজু কিভাবে চেকিং করে এটা কি দেখাইছি? মারুবুজু তো মানে যে একদিক দিয়ে উইক থাকবে, এটা তো দুই দিক থেকে উপরে একটা উইক না না, আমি বলতেছি হচ্ছে এখানে একটু ফুটার মতো হালকা উইকস দেখাইতেছে। তো মারুবুজু ক্যান্ডেল কিভাবে চেক করে? আইকি অপশন আমি কি ওটা দেখাইছি? না। তো দেখেন কিভাবে চেক করব। আপনি যেই ক্যান্ডেলটা আপনার সন্দেহ হবে, বুঝতে পারছেন? যেমন আপনার এটাতে সন্দেহ হইতেছে যে উপরে হালকা উইকস আছে, এটা কি মারুবুজু কি না, সন্দেহ না? যদি সন্দেহ থাকে এই ক্যান্ডেলটাকে আটকালাম যে এখানে উপরে উইকস আছে কিনা, তো এখান থেকে আপনি বার করে দিবেন। বার করে দিলেন, দেখেন এটার উপরে কি এখন কোন উইকস দেখাইতেছে? এখানে তেলতেলা। এখন বার চার্টে কিভাবে দেখবেন যে কোনটা হলে মারুবুজু? আমি দেখাই, একটু ওয়েট। আমাদের এই যে এই যে এখানে যে একটা যে লাম্বার মতো হয়েছে পাতিলা, এখান থেকে যে এই যে এখান পর্যন্ত যে পাতিলা হয়েছে, তো এই পাতিলা হ্যাশের মতো আর এখানে পাতিলা হ্যাশের মতো এইটুকু হচ্ছে বডি, আর নিচের গুলা হচ্ছে উইক, উপরে নিচে। তো তাহলে এইখানে দেখেন, এইখানে আর এইখানে এই পর্যন্ত হচ্ছে বডি, এখানে কিন্তু কোনো উইকস নেই, পুরা তেলতেলা সমতল, নিচে উইকস আছে। তাহলে এটা ক্লিয়ার মারুবুজু, কারণ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটালি বডি, উপরে কোনো উইকস নেই, নিচে উইকস, টোটালি মারুবুজু ক্যান্ডেল। এই যে এটা হচ্ছে আমাদের টোটালি মারুবুজু ক্যান্ডেল, নিচে কোনো উইকস নেই। তো আপনার যেই ক্যান্ডেলটাতে সন্দেহ থাকে যে এটা মারুবুজু না, সন্দেহ থাকলে আপনি এইরকম করে দেখে নিতে পারেন, এই বার করে, যে মারুবুজু কি মারুবুজু না। যেমন এই যে এটা যদি আপনার সন্দেহ থাকে, এই যে বড় ক্যান্ডেলটা একটু উপরে কিন্তু ভালোই রকম উইকস দেখা যাইতেছে, উপরে ভালোই রকম একটা উইকস দেখা যাইতেছে না উপরে, কিন্তু এটা কি মারুবুজু না? মারুবুজু না। আমরা যদি বার করি, দেখেন, দেখছেন ওটা ক্লিয়ার মারুবুজু। তো আপনার যদি কোনো সন্দেহ থাকে, আপনি মারুবুজুটা চেক করে নিতে পারেন। আর হচ্ছে ডোজি ঠিক এখান আছে স্যার, মানে কতটুক মানে কতটুক ক্যান্ডেল উইক থাকে, মানে কতটুক পর্যন্ত এটা মানে ধরা দেওয়া দরকার নেই উইকসটা উপরে মারুবুজুর? আচ্ছা, বুঝলাম না, মানে মারুবুজুর উইকস কতটুকু হলে ধরতে পারবেন, তাই তো? মানে কতটুক হলে মানে এটা মানে হিসাবের বাদ বাদ দিতে হয়, এদের এটা অল্প আছে, এটা আরো আরো কম, মানে এটা তো মানে মারুবুজু না, মারুবুজুই মানে উইকসটা হিসাবের বাইরে। আমি মানে তো এটা আপনাকে কতটুক পর্যন্ত? ওইটাই শিখাইতেছি যে কতটুকু হলে মারুবুজু ধরবেন। আমাদের বার চার্টে যতটুকু মারুবুজু হলে বার চার্টে আমাদের দেখাবে, তাহলে বার চার্টে যদি দেখায় তাহলে তো এটা মারুবুজু না। আর যদি বার চার্টে সমতল দেখায় তাহলে ওটা মারুবুজু। এটাই তো আমরা দেখতেছি যে কতটুকু উইকস হলে ধরবো। দেখেন আমরা হচ্ছে এখানে ফুটার মতো উইকস হয়েছে, এটা ধরতে পারি নাই। এখানে ফুটার চেয়ে একটু বড় হয়েছে, তো এটা আমরা ধরতে পারবো কিনা দেখি। আমরা বার চার্টে দেখি যে এটা কি দেখায়। বার চার্টে দেখাইতেছে মারুবুজু, তো আমরা অতটুকু উইকস তাহলে ধরতে পারলাম না।
এতটুকু পরিমাণ উইক্স আমরা ধরতে পারতেছি না, যে ফুটার মতো। আর হচ্ছে এখানে একটু হালকা ফুটা, এখানে হালকা ফুটা, তাহলে এতটুকু উইক্স আমরা ধরতে পারতেছি না। তো এই রেডে দেখেন একটু ফুটার চেয়ে একটু বেশি বড় আছে এই রেডটাতে, দেখছেন? এই রেডটাতে ফুটার চেয়ে কিন্তু একটু বড় আছে, তাহলে ওইটা আমরা দেখি এখানে ফুটার চেয়ে একটু বড়। তো এটা মারুবুজু কিনা আমরা একটু চেক দিই। তো এটা হয়তো মারুবুজু হবে না। এই দেখেন নিচে একটু উইক্স দেখা যাইতেছে, দেখছেন? এই দেখেন এটা আমাদের মারুবুজু না, এটার নিচে দেখেন একটু উইক্স এর মতো দেখাইতেছে। তো আমি যদি ক্যান্ডেল করি, দেখেন এই উইক্সটা ধরা চলতেছে, এটা মারুবুজু না। আর আপনার যদি সন্দেহ থাকে এইভাবে বার চার্ট করে নিবেন যে মারুবুজু কি মারুবুজু না, বার করে দেখে নিবেন। এটা যদি আপনার সন্দেহ থাকে যে এটা মারুবুজু কি মারুবুজু না, এটা হয়তো মারুবুজু না, কারণ এখানে একটু বড়ই দেখাইতেছে। আর এইগুলা কিন্তু আপনার বেশি বড় দেখায় নাই, ছোট দেখাইছে। এটা কিন্তু দেখেন একটু বড় দেখাইতেছে, এটা কিন্তু মারুবুজুর মতো ছোটই দেখাইতেছে। এটা কিন্তু আবার একটু বড়, এটা কিন্তু আরো ছোট। তো আমরা যদি এই রেটটাকে দেখি এটা মারুবুজু কিনা, তো আমরা বার করে দিয়ে দেখতে পারি। তো আপনি এরকম করে এই দেখেন এটার নিচে একটু উইক্স দেখাইতেছে, এটা মারুবুজু না। তো আপনি এরকম করে ডোজিও চেক করতে পারেন। আপনার যদি সন্দেহ থাকে যে ক্যান্ডেলটা ডোজি কি ডোজি না, এখান থেকে বার করে দেন। এই দেখেন আমাদের বডির দুইটা এক জায়গায়, এটা হচ্ছে এইখানটায় নিচে হচ্ছে বডি, আর এটা হচ্ছে এইখানেই বডি। তাহলে দেখেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোজি। তো এটা হচ্ছে ডোজি, একদম ক্লিয়ার ডোজি। এই দেখেন এখানে বডি দেখাইতেছি, কিন্তু এটা ডোজি। যদি মেটা টেডারেও দেখেন তাও ডোজি পাবেন। তাহলে এখন বুঝতে পারছেন কিভাবে আমরা মারুবুজু ধরবো বা কিভাবে ডোজি ধরতে পারি, কোন উইক্স আমরা নিব কোন উইক্স নিব না, কতটুকু হলে মারুবুজু। তো তো তাহলে এখন ধরতে পারছেন কি রকম মারুবুজু ধরা যায়। তো এখানে আমরা তিনটা ক্যান্ডেল অ্যানালাইসিস পাইতেছি না। এখানটাই কিন্তু আমরা এটা কিন্তু আমরা দেখছি মারুবুজু না। তো এখানে আমরা অ্যানালাইসিস দিয়ে দেখি ঠিক আছে কিনা, কিন্তু এখানে মার্কেটটা কিন্তু খারাপ, এতটুকু রেঞ্জের ভিতরেই চলতেছে, এখানে স্ট্র্যাটেজি নাও কাজ করতে পারে। আমাদের সব বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে দেখেন এই স্ট্রাইক এরিয়া, আমরা কিন্তু হয়তো মার্কেট যেদিন আপনাকে বুঝাইছিলাম তখন কিন্তু বলছিলাম স্ট্রাইক এরিয়াটা ডেঞ্জারাস, ওইখানে এন্ট্রি না নিয়ে বেটার বলছিলাম না? এইটা 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 আর এইটা, এই তিনটা। এখানে হয়তো ভলিউম এটা ছোট এটা বড়, এনামেলি। আমরা জানি কি এনামেলি, এখানে কিন্তু এনামেলি, এনামেলি হলে রিভার্স করে। তো এই রেড কালার যদি রিভার্স করে কি হবে? গ্রিন। যদি গ্রিন হয় এটারও উপরে বড় এটারও উপরে বড়, সেম উইক কন্টিনিউ করবে, তাহলে গ্রিনটাই কন্টিনিউ করবে। তাহলে যে গ্রিনটাই কন্টিনিউ করছে, এখানে প্রথম ক্যান্ডেল মারুবুজু না, তো গ্রিনটাই কন্টিনিউ। পাইছেন? এটা হচ্ছে আপনি প্রায় টাইমে 90% পাবেন। আজ কালকে থেকে আমি যে আপনাকে অ্যাডভান্স ভলিউমটা অ্যানালাইসিস দেখাইতেছি বা স্ক্রিনশটে দেখানো হয়েছে বা যে জায়গায় দেখানো হয়েছে, কোনো জায়গায় কিন্তু এখন পর্যন্ত আপনি লস পান নাই, এখন পর্যন্ত উল্টা কোনোটা কাজ করে না এখন পর্যন্ত। পাইছেন? না, আমি মার্কেটে তো চেক করি নাই। এখন পর্যন্ত কিন্তু আমরা আমরা যে ক্লাসে এখন পর্যন্ত দেখতেছি, এইখানে কিন্তু আমরা কোনো লস পাইতেছি না, আমরা এখানে নো লস। এখন পর্যন্ত আমরা কোনো একটা দেখি না যে অ্যাডভান্স ভলিউম উল্টা কাজ করছে। আমাদের প্রথম আমরা যে কয়টা নিছি সব কয়টা আমরা উইন পাইছি, এখন পর্যন্ত লস বেরায় নাই। তো এখানে আমি দেখানোর জন্য দাঁড় হইছি যে স্টপ করছি দেখাবো দেখে, কিন্তু আমি বলতেছি যে এখন পর্যন্ত আমরা কোনো নো লস পাই নাই। তাহলে কাল থেকে আজকে পর্যন্ত আমরা যদি ট্রেডিং করতাম আমাদের 100% উইনিং থাকতেছে, নো লস এইটাতে। কিন্তু এই স্ট্র্যাটেজিতে আমাদের 90% কাজ করবে। এই স্ট্র্যাটেজিতে আমাদের 90% কাজ করবে। আমাদের প্রথম ক্যান্ডেল মারুবুজু হোক প্রবলেম নাই, কিন্তু 2 আর 3 মারুবুজু হওয়া যাবে না। তো এখানে আমরা 2 আর 3 মারুবুজু পাই নাই। যদি আমাদের একটু সন্দেহ থাকে, যেহেতু 5 মিনিটের আমরা
মারুবুজুতে চেক করে নিতে পারি। এখানে দেখেন কোনোটাই মারুবুজু না, প্রথমটা মারুবুজু। যদি প্রথমটা মারুবুজু হয় তাহলে এখানে আমাদের ভলিউম সমান দেখাইতেছে। হ্যাঁ, তো আমরা ওই যে ওইরকম নিচে ভলিউমটা দেখে নিব যে কি। প্রথম ভলিউম হচ্ছে আমাদের 1168, দ্বিতীয় হচ্ছে 1176, তাহলে বড় পাইছি। এটা হচ্ছে 1167, এটা 76, 67, তাহলে এটা ছোট, বড়, ছোট। এনামেলি। এনামেলি হলে আমাদের রিভার্স করবে। এনামেলি হলে রিভার্স করবে কি কালার রিভার্স করবে? রেড। গ্রিনটা মানে রেড হবে, রিভার্স করে রেড হবে। তো রেডটা দেখেন এটার নিচে বড়, এটার নিচে বড়, সেম উইক। তাহলে সেম উইক হলে রেডটাই কি করবে? কন্টিনিউ করবে। তো রেড যদি কন্টিনিউ করে রেডি হবে, কিন্তু প্রথম ক্যান্ডেল আমাদের মারুবুজু। তাহলে রেডটা রিভার্স হয়ে আবার গ্রিন হবে, এই যে গ্রিন। এখানেও কোনো লস নাই। আমরা কালকে থেকে স্ট্র্যাটেজি দেখতেছি, এখন পর্যন্ত আমাদের কোনোটা লসের ট্রেড এখন পর্যন্ত বার হয়নি। আর হচ্ছে এটা আপনার ট্রেন্ডের সাথে থাকলে আরো লস হবে না। তো এখন পর্যন্ত আমরা না হলেও এই কালকে থেকে আজকে পর্যন্ত না হলেও 8 থেকে 10টা এখানে আমরা মিলাইছি। এখন পর্যন্ত 8 থেকে 10টাতে একটা লস বার হয় নাই। এই এখন যদি আমরা এটা আর এটা এই তিনটা, কারণ এটাতে অ্যানালাইসিস করছি প্রথমটা, এই তিনটা যদি নিতে যাই আমাদের প্রথমটা মারুবুজু বার হইতেছে। এই যে এটা দেখি আমরা, এটা মারুবুজু বার হয় কিনা। এটা মারুবুজু বার হওয়ারই কথা। এই দেখেন ক্লিয়ার মারুবুজু। কারণ আমরা এখানে একটু উইকস দেখছি, দেখে এটা তো ধরা চলে না। আমরা কিন্তু বাচ্চার থেকে জেনে জানতে পারতেছি কতটুকুতে মারুবুজু ধরা যায়। এখন যদি এটা মারুবুজু হয় তাহলে এখানে এই তিনটা দিয়ে হইতেছে না, এই এই তিনটা দিয়ে হইতেছে না। এই দ্বিতীয়টা আমাদের মারুবুজু আছে কিনা আমরা দেখতে পারি। দ্বিতীয়টা যদি মারুবুজু না হয় আমরা অ্যানালাইসিস দিতে পারি, কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আমাদের মারুবুজু। এই যে মারুবুজু। তো এটা যদি মারুবুজু না হয় তো আমরা এই তিনটা দিয়ে অ্যানালাইসিস দিতে পারতাম। এই এখানে এটা হচ্ছে মারুবুজু নাই, 3 নাম্বার। আমরা দেখি একটু ওটা মারুবুজু কিনা। 3 নাম্বারটা মারুবুজু না, ঠিক আছে। তো এখানে আমরা অ্যানালিসিস দিই। এটা প্রথমটা মনে হয় মারুবুজু। হ্যাঁ, মারুবুজু প্রথমটা। হ্যাঁ, প্রথমটা ক্লিয়ার মারুবুজু। তো এখানে আমরা অ্যানালাইসিস দিই। এখানে ভলিউম ছোট, বড়, ছোট। ভলিউমটা কি? এনামিলি। এনামিলি হলে কি করবে? রিভার্স করবে 3 নাম্বার কালারেরটা। তো রিভার্স করলে কি হবে? রেড। এটার নিচে বড়, এটার নিচে বড়, সেম উইকস। তাহলে রেড কন্টিনিউ করবে। তাহলে রেড কন্টিনিউ করবে, কিন্তু প্রথম ক্যান্ডেল মারুবুজু। তাহলে ওই রেডটা রিভার্স করে গ্রিন হবে। গ্রিন হবে। পাইছেন? এখন হচ্ছে এইটা, এইটার এইটা অ্যানালাইসিস দেওয়া যায়, কারণ এখানে হচ্ছে কোনো মারুবুজু না, কিন্তু এখানে আমার উইকসটা সন্দেহ আছে, দুইটা সেম। আচ্ছা, আপনি কি ধরতে পারতেছেন কোনটা বড় ছোট? ধরতে পারছি। কোনটা বড়? এটার উপরে উইকসটা বড়। যে জায়গায় সন্দেহ থাকবে ওই জায়গায় অ্যানালাইসিস করার দরকার নেই, কিন্তু যেহেতু আপনি এই জায়গায় উপরে বড় বলতেছেন, আমি বড় দিয়ে অ্যানালাইসিস করে দেখাই। কিন্তু যে জায়গায় সন্দেহ থাকবে ওই জায়গায় ধরার দরকার নেই। এখানে দেখেন আমাদের হচ্ছে এনামিলি। এনামিলি হলে রিভার্স করবে, রেড হবে। তো রেড যদি আপনি এখানে বলে থাকেন যে উইকস দুইটা, এটার উপরে বড়, এটার নিচে বড়, উল্টা পাল্টা, তাহলে কিন্তু এনামিলি। তাহলে রেডটা এনামিলি হলে, উইক যদি এনামিলি হয়, রেডটা কিন্তু চেঞ্জ হবে। রেড চেঞ্জ হয়ে গ্রিন হবে। ফার্স্ট ক্যান্ডেল মারুবুজু না, তাই যে উইনিং। আর আমার এই জায়গায় সন্দেহ ছিল যে আমার দুইটা উইক সেম লাগতেছিল, কিন্তু এটা হালকা একটু বড় দেখা যাইতেছে। কিন্তু যেখানে হালকা পাতলা ব্যবধান ওইখানে যাওয়ার দরকার নেই। যেখানে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে এটা বড় ছোট, ওই জায়গায় যাব। যেমন এই যে এটা ক্লিয়ার বোঝা যাইতেছে বড় ছোট, এটাও ক্লিয়ার বোঝা যাইতেছে বড় ছোট, এই যে এইখানে ক্লিয়ার বোঝা যাইতেছে বড় ছোট, এই সব জায়গায় যাব। তো এইখানে এই রেডটাতে গিয়ে দেখেন আবার ক্লিয়ার বড় ছোট বোঝা যাইতেছে না। আপনার একটু হলেও সময় লাগবে কোনটা বড় ছোট দেখার জন্য। এটা সেম সেম লাগতেছে। হ্যাঁ, সেম সেমই লাগতেছে। তো দেখেন এইখানেও আমাদের হালকা বড়। এইখানেও আমরা দুইটা এন্ট্রি নিলাম, নো লস। এই স্ট্র্যাটেজিটা কিরকম দেখতে পাচ্ছেন যে কিরকম নো লস হবে। বেশিরভাগ টাইমে কাজ করবে। এখান থেকে তো তিনটা সেম কালার পায় নাই। এইরকম পজিশনে কিন্তু আবার অ্যানালাইসিস করা যাবে না। কি কারণে দেখেন এখানে, এক মিনিট, এই লালটা যায় না কেন? আচ্ছা, গেছে।
তিনটা কিরকম জানি এটা আমাদের সন্দেহ লাগতেছে না যে তিনটা গ্রিন একই জায়গার ভিতরে। হুম হুম এই জায়গায় নো অ্যানালাইসিস, এটাতে যদি আমরা দেখি এটার উপরে একটু বড়ই লাগতেছে, এটার নিচে বড়। হুম তো আমরা এখন দেখি এখানকার তিনোটা কোনোটা মারবুজ আছে কিনা একটু আমরা চেক করে নিই। হুম হুম। এখানে তো কোনো মারবো। মারবুজু নেই কিন্তু একটা ডোজি আছে। হুম, তো আমাদের আমার একটা ডোজিতে তো অ্যানালাইসিস হবে না, এই যেটা আমাদের হুম ডোজি, আমরা ডোজিতে অ্যানালাইসিস করব না। তো এই হুম জায়গায় হুম, আমরা অ্যানালাইসিস পাইলাম না। দেখছেন কাজও করে না। অতটুকু কতটুকু বডি হয়েছে, তারপরে ওটা ডোজি দেখছেন। হুম, এখানে এখানে কাজ করে না তো। তারপরে এটা ডোজি হয়তো, এটা যদি আমরা ডোজি ধরে নিছি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যানালাইসিস করা উচিত না, কিন্তু এখানে যদি আমরা হুম, অ্যানালাইসিস করি মনে হয় কাজ করবে না। দেখি যেহেতু রে- এটা রে- ডোজি, এখানে রেড হিসেবে ধরি। হ্যাঁ যদি রেড হিসাবে ধরি তাহলে হয়তো কাজ করবে না। দেখি তারপরে আমরা অ্যানালাইসিস করে দেখি কাজ করছে কিনা, যেহেতু এটা ডোজি। হুম, তো এখানে হচ্ছে ভ্যালিডেট, ভ্যালিডেট হলে হ্যাঁ বেরিয়ে রেটটা কন্টিনিউ করার কথা, কন্টিনিউ করো। রেট রেট হুম কন্টিনিউ করার কথা রেট। হুম হুম তাহলে এখানে উইক্স হচ্ছে অপোজিট, তাহলে রেডটা উল্টা হয়ে গ্রিন হবে। তো এখানে হুম মারুবুজু না, গ্রিনটাই কন্টিনিউ করবে। আচ্ছা তারপরেও কাজ হুম করছে, হুম, কিন্তু এখানে কাজ আমাদের করে। সাবধান থাকতে হবে, এটা হচ্ছে হুম ডোজি, তারপরেও কাজ করছে। হুম বুঝতে পারছেন, আমরা তো যে জায়গায় অ্যানালাইসিস দিতেছি সেই জায়গায় কাজ করতেছে, বুঝতে পারছেন, এখানে তো হইতেছে না। এখানে কি বুঝতে পারতেছেন যে কোনটা বড়, এটাতে উপরে বড় মনে হইতেছে না। এটার উপরে বড়, এটার উপরে বড়, এটার হচ্ছে উপরে বড়, এটার এটার হচ্ছে উপরে বড়। উপরে বড়। আচ্ছা আমরা অ্যানালাইসিস দিয়ে দেখি কাজ করছে না লস দিছে। হুম এটা হচ্ছে ভ্যালিডেট, হুম ভ্যালিডেট হুম, হলে কি করবে, কন্টিনিউ করবে। কোন কালার, রেড কালার। তো রেড রেড কালার কালার যদি কন্টিনিউ। কন্টিনিউ করে তাহলে রেড হলো উপরের উইক সেম, তাহলে ওই রেডটাই কন্টিনিউ। তো রেড হুম ফার্স্ট ক্যান্ডেল তোমার হুম বোঝো না, এই জায়গায় কাজ করছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো লস আপনাকে দেখাইতে পারতেছি না। আরো দেখাতে হবে, এরকম করে সারাদিন দেখালো শেষ হবে না, বুঝতে পারছেন, আমি আর দেখালাম না। না, এখন মোটামুটি আমার মানে মাথার ভিতরে ঢুকছে। এরকম করে কালকে তো সারাদিন, কন্টিনিউ। সারাদিন যদি আপনাকে দেখাতে চায় মার্কেটের এখানে কত ক্যান্ডেল আছে দেখছেন, এগুলা তো জীবনও ফুরাবে না। তো এখানে আমি আর দেখালাম না, অনেকগুলা দেখাইছি, কোনো লস এখন পর্যন্ত দেয় নাই। আপনি প্র্যাকটিস করে স্ক্রিনশট দিন আপনার কাছে ঠিকই লস আসতে পারে, আপনি যে আপনার কাছে ঠিকই লস আসতে পারে, কারণ আপনি দেখেছেন একসময় অ্যানালাইসিস ভুল করতে পারেন, যেহেতু প্রথম প্রথম এখন পর্যন্ত এন্ট্রি নেন নাই। দুই একটা কি এন্ট্রি নিছেন, না না, এটা নিয়ে নিই। ডেমোতে এন্ট্রি নিবেন, বুঝতে পারছেন। আমি যা শিখাইছি সবগুলা স্ট্র্যাটেজি দিয়েই এখন পর্যন্ত যা দেখানো হয়েছে এইগুলা সবগুলা ইউজ করবেন, ডেমোতে এন্ট্রি নিবেন। কারণ আপনি যদি এইগুলা এন্ট্রি না নেন এইগুলা সব ভুলে যাবেন। পরবর্তীতে আমি যেসব স্ট্র্যাটেজি দেখাবো দেখবেন সব স্ট্র্যাটেজি মিলিয়ে আপনি ওই যে খিচুড়ি রেন্দে ফেলছেন, খিচুড়ি রান্ধে না, যে চাল দেয় ডাল দেয় সবকিছু মিলিয়ে খিচুড়ি রান্ধে, ওইরকম দেখবেন যে আপনি সব স্ট্র্যাটেজি মিলিয়ে খিচুড়ি পাকিয়ে ফেলছেন। যদি এক একটা স্ট্র্যাটেজি আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস না করেন তাহলে আপনার কিন্তু সব স্ট্র্যাটেজি মিলে যাবে, মিলে গেলে দেখবেন যে আপনার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখানে প্র্যাকটিস করবেন, বুঝতে পারছেন। হুম হুম। তারপরে দেখুন একটা ট্রেডিং নিয়ে এখন মানে একটা একটা ট্রেডিং নিয়ে শিখবেন মানে সবই, কাজ আমি বলি আপনার এখন প্র্যাকটিস করবেন একটা একটা, একটা 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 একটা। যদি একটা একটা স্ট্র্যাটেজি যদি প্র্যাকটিস করেন কোন স্ট্র্যাটেজি কিরকম কাজ করতেছে ওটা কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা কত পার্সেন্ট হুম উইনিং দিতেছে, বুঝতে পারবেন না। হুম এইরকম করে আপনি সব স্ট্র্যাটেজি প্র্যাকটিস করবেন। সব স্ট্র্যাটেজি প্র্যাকটিস করার পরে আপনার যখন কোর্সটা শেষ হবে বা সব স্ট্র্যাটেজি শেখা শেষ হবে তখন কিন্তু হুম আপনি বুঝতে পারবেন যে আপনার কাছে কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি ভালো লাগছে, প্লাস কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে বেশি কাজ করছে। কোন স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি কাজ করছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন যদি প্র্যাকটিস করা থাকে। তাহলে আপনার যে স্ট্র্যাটেজি বেশি কাজ করবে আপনি ওই স্ট্র্যাটেজিটা বেছে নিতে পারেন, হুম বুঝতে পারছেন। কারণ আমি কিন্তু দুইটা স্ট্র্যাটেজি বাছতে বলছি, আমরা এত স্ট্র্যাটেজি দিয়ে শিখবো না, আমরা অনলি দুইটা স্ট্র্যাটেজি। তো আপনি ওই রকম দুইটা হুম স্ট্র্যাটেজি বেছে নিলেন তাহলেই সাকসেস। আর আপনি যদি আর আপনি যদি আজকে ইউটিউবে একটা স্ট্র্যাটেজি দেখলেন, ইউটিউবের স্ট্র্যাটেজি কাজে লাগাইতেছেন, আমি একটা দেখাইতেছি আমারটা কাজে লাগাইতেছেন, আপনার ফ্রেন্ড একটা বলে দিছে বা অমুক মেন্টর আপনাকে একটা বলে দিছে, যে যা বলতেছে ওই স্ট্র্যাটেজি কাজে লাগাইতেছেন, তাহলে ট্রেডিং আপনি জীবনে সাকসেস হতে পারবেন না।
আর যদি অনলি যে কোনো মেন্টর যা দেখাইতেছে যেটা ভালো লাগে অনলি দুইটা স্ট্র্যাটেজি মেনে নিবেন তাহলেই সাকসেস। কারণ আপনি যদি একটা স্ট্র্যাটেজি নেন এটা হচ্ছে সবচেয়ে বেটার, কিন্তু একটা স্ট্র্যাটেজি আপনার ট্রেড আসতে দেরি হবে। আর কি কারণে একটা স্ট্র্যাটেজি বেটার, কারণ আপনার লসের মানে চান্স মাথা থাকবে ক্লিয়ার থাকে। 10%। আপনার লসের চান্স থাকবে 10%, কারণ আমি যদি স্ট্র্যাটেজি বলি 90%, 90% বললে এখানে 10% লস থাকতেছে, মানে 9টাতে এই 10টাতে একটা লস থাকতেছে, তাহলে একটা স্ট্র্যাটেজি আপনার একটা লস থাকতেছে। যদি দুইটা স্ট্র্যাটেজি নেন আপনার দুইটা লস থাকতেছে, এই দুইটা লস হবেই। আপনি যদি তিনটা স্ট্র্যাটেজি নেন আপনার তিনটা লস হবে। তাহলে আমাদের কিন্তু দুইটা স্ট্র্যাটেজি নিলে 20% চলতেছে। লস হইতেছে। তো 20% যদি লস থাকে আমাদের 80% উইনিং থাকবে। আবার মাঝে মাঝে হচ্ছে আপনি যদি এক একটা স্ট্র্যাটেজি মানে দুইটা স্ট্র্যাটেজির উপরে শুধু ট্রেড নিতে শুরু করেন আপনি দেখবেন এক্সপার্ট হয়ে গেছেন, তখন আপনার 100%ও কাজ করতে পারে। দুইটা স্ট্র্যাটেজি 100% কাজ করতে পারে, কারণ আমরা মার্কেট আপনার মুখস্থ হয়ে যাবে দেখতে 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 প্রায় মুখস্থ হয়ে যাবে স্ট্র্যাটেজিটা। আর আপনি যদি মনে করেন সব জায়গায় সব স্ট্র্যাটেজি দেখতেছেন, আপনি 9টা স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটে বসে রয়েছেন 9টা স্ট্র্যাটেজি, তাহলে এখানে আপনার 90% লস হবে। একটাতে যদি ভুল করার একটাতে সম্ভাবনা যদি থাকবে। একটাতে যদি 10% করে লস আপনার 9টাতে 90% লস হবে, তাহলে আপনার উইনিং রেশিও 10%। এই 10% আপনার প্রফিট হবে, লসই তো বেশি, আপনার অ্যাকাউন্ট জিরো হবে। দুইটাতে যদি এক্সপার্ট হওয়া যায় তাহলে যে 1 মিনিট ক্যান্ডেল সহজে ধরা যায়, বুঝে তাহলে তো ট্রেড খুব হ্যাঁ। দ্রুত পাওয়া যায়। 1 মিনিটে গেলে তো দ্রুত ট্রেড পাওয়া যায়, কিন্তু হুম। 1 মিনিটের অ্যানালাইজ করা কঠিন হয়। কিন্তু এক্সপার্ট হয়ে গেলে দুইটাতে তখন 1 মিনিটে পাওয়া যায়, করা যাবে। এখান তো 5 মিনিট দিয়ে আগে আপনার এক্সপার্ট হতে হবে, 5 মিনিট দিয়ে এক্সপার্ট হুম, হতে হবে। এখানে সবাই কি হুম, করে, যেমন মনে করেন ইউটিউব এন্ট্রি নিবে, হুম, কি করে সবাই এখানে মারুবুজু দেখছে রিভার্স মেরে দেয়, এখানে ডোজি দেখছে লেভেল পায় নাই কন্টিনিউ মেরে দিছে বা রিভার্স মেরে দিছে, এখানে কন্টিনিউশন ক্যান্ডেল পাইছে মেরে দিছে, এখানে ইনগালফিং পাইছে মেরে দিছে, এখানে কন্টিনিউশন ক্যান্ডেল পাইছে মেরে দিছে, এই যে লস। এখানে ইনগালফিং দেখছে এন্ট্রি নিয়ে নিছে, এখানে কন্টিনিউশন ক্যান্ডেল দেখছে এখানে এন্ট্রি নিয়ে নিত, এখানে ইনগালফিং দেখছে এন্ট্রি নিয়ে নিত, মানে যেখানে যা দেখতেছে ওইখানে তাই মেরে দিতেছে। ফিক্স ফিক্স কোনো স্ট্র্যাটেজি নেই, ফিক্স কোনো স্ট্র্যাটেজি নেই, এখানে তাদের ব্যালেন্স জিরো হয়ে যায়। কারণ এখানে দেখেন এখানে যে এন্ট্রি গুলা যে নিল, এখানে এই একটা কাজ করে ফেলছে, এই একটা কাজ করে ফেলছে, এই একটা কাজ করে ফেলছে, তিনটা, আর কোনোটা কিন্তু কাজ করে নাই, তিনটা কাজ করছে অনলি। তাহলে উইনিং রেশিও 30%, লসই বেশি। এখানে তাও এই যে এইগুলা যে ইনগালফিং গুলা যে হঠাৎ কাজ করে ফেলতেছে এগুলো তাও পারফেক্ট ইনগালফিং হয় নাই, এগুলো হচ্ছে তার ওই যে আমাদের বাংলা কথা আছে না, ঝড়িতে বক মরছে, বুঝতে পারছেন? হুম, হুম, এখানে হচ্ছে আমাদের দুইটা স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে, এত স্ট্র্যাটেজি কাজ হবে না। কিন্তু আমরা শিখবো সবগুলা, আমরা যদি আবার আমি কিন্তু তাহলে হুম, আপনাকে অনলি আমি কিন্তু আপনাকে দুইটা অনলি স্ট্র্যাটেজি শিখিয়ে দিতাম, আপনি এই দুটা দিয়ে এক্সপার্ট হয়ে যেতেন। কিন্তু আমাদের বাকি বিষয়গুলো তো শিখতে হবে, যে কোথায় লস হতে পারে, নিউজ হলে কি হবে, বা লেভেল আসলে কি হবে, এগুলো তো জানতে হবে। এখানে আমরা সব শিখতেছি, কিন্তু আমাদের দুইটাতে এক্সপার্ট হতে হবে। হুম। মার্কেটের নিউজ সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, নিউজ সম্পর্কে ওটা হচ্ছে আমি এক্সট্রা একটা ক্লাস নিয়ে নেবো, আজকে বললে আমাদের ক্লাসটা একটু লম্বা হয়ে যেতেছে, তো আমার একটু হুম, আবার কাজ আছে, তো আমি আর ক্লাসটা লম্বা করবো না। হুম, নিউজ সম্পর্কে ক্লাসই দেবো আমি। নিউজ সম্পর্কে যদি ক্লাস কালকে করাবো নি, সমস্যা নেই, নিউজ কালকে। হুম, হুম, কারণ আমাদের নিউজ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রায় 1 ঘন্টার সময় যাইতে পারে। কারণ হচ্ছে এখানে নিউজ অনেক বিষয় আছে, কোন সময় আইকি অপশন বা অন্যান্য ব্রোকার গুলা ক্যান্ডেল চেঞ্জ করার সুযোগ পায়, কোন নিউজে কি হয়, এগুলো নিয়ে আমাদের দেখতে হবে, বুঝতে পারছেন? হুম, এখানে আমি নিউজ রিলেটেড কালকে দেখাবো, আজকে তো আপনার অ্যাডভান্স ভলিউমের কনফিউশনটা একটু ক্লিয়ার করতে করতে আমাদের অনেকক্ষণ টাইম চলে গেছে। হুম। আর অন্যান্য অনেক ব্রোকার তো সিগন্যাল দেয়, মানে ব্রোকারের ভিতরে কিন্তু কাজ করেন। আইকিউ অপশনে কোনো সিগন্যাল দেয় না, কোনো অপশন আছে না। না না, ওই সিগন্যাল গুলো নিয়ে লাভ কি, ওইগুলো এমনিতেই দেয়। আর ব্রোকারের ভিতরে যে সিগন্যাল দেয়, সিগন্যাল যদি আপনার উইনিং দিত কাজ করে তাহলে না, কি সবাই কাজ ট্রেড করে না। শিখতে আসতো? সবাই তো ওই সিগন্যাল দিয়ে এন্ট্রি নিয়ে নিত। সিগন্যাল গুলা কাজ করে না দেখে তো যারা বিগিনার আছে বিগিনারদের টাকা লস করানোর জন্য দিছে সিগন্যাল। সিগন্যাল সহজে কাজ করে না, আপনি যদি অন্য কারো সিগন্যাল ইউজ করেন ওটা হচ্ছে উনার মাথা, উনি হুম, যে হুম, স্ট্র্যাটেজি পারে ওই স্ট্র্যাটেজিতে সিগন্যাল দিতেছে। হতে পারে উনি হুম, ওই স্ট্র্যাটেজিটা এত ওয়ার্ক করাতে পারে না, তো লস হইতেছে, দেখেছে আপনি ওই স্ট্র্যাটেজিটা পারেন, ওইখানে আপনি সিগন্যাল নিজে দেন, দেখবেন যে ওনার সাথে বেটার করতে পারবেন। হুম, হুম। বুঝতে পারছেন? তাহলে আমরা কালকে নিউজ নিয়ে আলোচনা করবো, একটু মনে করে দিন যে নিউজ নিয়ে আলোচনা করার কথা ছিল। আর যে নিউজ নিয়ে হুম। আলোচনা
কথা মনে না করেন তাহলে হয়তো আমি অন্য স্ট্র্যাটেজি নিয়ে আবার আলোচনা উঠিয়ে ফেলতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতেছি, একটু প্র্যাকটিস করে নিয়েন, প্র্যাকটিস করে দু একটা স্ক্রিনশট আমাকে সেভ করে দিন, তা না হলে আমি আপনার প্রবলেম বুঝতে পারবো না যদি স্ক্রিনশট না দেন। ঠিক আছে। তাহলে কালকে আমাদের ক্লাস হবে, আবার মেসেজ দেন, ঠিক আছে? ঠিক আছে।